10টি পরামর্শ দিতে চাই কোরআন এবং হাদিসের আলোকে, যে পরামর্শগুলো যদি আমাদের জীবনে বাস্তবায়ন করা যায়, দাম্পত্য জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে সুখ এবং শান্তি দিবেন ইনশাআল্লাহ। থেকে নম্বর 1, প্রথম কাজ হলো জীবনসঙ্গী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সুখী দাম্পত্য জীবনের জন্য সর্বপ্রধান শর্ত এটি। আপনার জীবনসঙ্গিনী কাকে বিবাহ করবেন, এটা নির্বাচনে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। আজকাল ঘরে ঘরে অশান্তির একটা অন্যতম প্রধান কারণ হলো এটি, জীবনসঙ্গী নির্বাচনে আমরা ভুল করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজফার বিজাতিদ দ্বীন। অনেক কিছু দেখেই মানুষ বিয়ে করে সমাজে, তুমি বিয়ে করবে দিনদারিতা দেখে। আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, দাম্পত্য জীবনের সুখের মূল চাবিকাঠি এই জায়গাটা। যেই জীবনসঙ্গী, যে জীবনসঙ্গিনী তার খুঁটাটা এক জায়গায় গাড়া আছে, সে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে ফেলেছে, আপনি তাকে ধরতে পারবেন, ধরার একটা জায়গা আছে। সে বেলাইনে যাবে, আল্লাহর নির্দেশ দেখাবেন, সে লাইনে আসতে বাধ্য হবে। সে উল্টাপাল্টা করবে, আল্লাহর নিষিদ্ধ আপনি কোরআন থেকে দেখাবেন, সে আসতে বাধ্য হবে, কারণ তার খুঁটা এক জায়গায় গাড়া আছে। আর যার খুঁটা কোথাও গাড়ায় নাই, সে প্রবৃত্তির গোলামি করে। আজকে আপনাকে ভালো লেগেছে, কালকে লাগবে না। অতএব আজকে আপনাকে কেয়ার করেছে, কালকে শত্রুতা করবে, এটাই বাস্তবতা। অতএব কোনো মেয়ের মধ্যে, কোনো ছেলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, ঈমান থাকে, নামাজ থাকে, দিনদারি থাকে, তার চাইতে বেটার কোনো জীবন সঙ্গী হতে পারে। আবার একই কথা মেয়েকে বলে, অনেক মেয়েরা আছেন দিনদার ছেলের সাথে বিয়ে বসতে চান, কিন্তু মা বাবা ওই যে টাকার বস্তা একটা ধরে নিয়ে এসে এরপরে বলে যে টাকার বস্তাটাকে তুমি আস্তে আস্তে নামাজি বানায় নিবা, সমস্যা কোথায়? তার মানে দুনিয়াটা আগে ঠিকঠাক থাকুক, এরপর আখিরাতটা টুকটাক যা আসে আসুক। ঠিক না বে ঠিক? অথচ হওয়া দরকার ছিল যে তার মধ্যে টাকা পয়সা এগুলো এখন নাই, হয়ে যাবে এক সময়। দাম্পত্য দ্বিতীয় মন্ত্র হলো সবর এবং শুকর। এই দুইটা অভ্যাসকে নিজের জীবনে আনতে হবে। যাদের মধ্যে সবর নাই, যাদের মধ্যে কৃতজ্ঞতা নাই, এরা কখনো দাম্পত্য জীবনে সুখী হতে পারে। দাম্পত্য জীবনের সুখের অন্যতম মূল মন্ত্র হলো সবর করা। কারণ দুই ফ্যামিলির দুইজন মানুষ একত্রে সংসার করবে, এক ছাদের নিচে থাকবে, জীবন কাটাবে, সব কিছু ব্যাটে বলে কিয়ামত পর্যন্ত কোনো দিনই হবে। আপনি আমি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, তার স্ত্রীদের সাথে, উম্মুল মুমিনিনদের সাথে ছোটখাটো বিষয় নিয়ে মান অভিমান হয়েছে না হয় নাই? বহুত হয়েছে। এবং সে মান অভিমানটা আমাদের মতো না, তাদের মতো করে হয়েছে। কারণ স্বামী স্ত্রী একসাথে দাম্পত্য জীবনে যখন সময় কাটাবে, তাদের মধ্যে বোঝাপড়ার গরমিল হবে। এই সময়টাতে দরকার হয় সবর করা। মনে রাখবেন, ইবাদতের অনেক বড় একটা পার্ট হলো সবর এবং ধৈর্য। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইউআফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। যাদের পুরস্কার আল্লাহ তাআলা কোনো হিসাব করে দিবেন না, তারা হলো যারা সবরকারী, ধৈর্যকারী তারা। অতএব দাম্পত্য জীবনে ধৈর্য থাকতে হবে। স্বামী অনেক উল্টাপাল্টা করবে, সবর করতে হবে, মনে করতে হবে এর চাইতে অমানুষও পৃথিবীতে আছে। আবার স্ত্রী অনেক উল্টাপাল্টা করবে, সেক্ষেত্রেও সবর করতে হবে, মনে করতে হবে যে এর চাইতে অমানুষ অনেক আছে। এবং নিজেকে সান্ত্বনা দিতে হবে। অনেক ক্ষেত্রে কৌশলী হইতে হবে। বিশেষ করে দাম্পত্য জীবনে কৌশল ছাড়া আপনি সুখী হতে পারবেন না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে অনেক ঘটনা ঘটেছে। এর আগে আমি একাধিকবার বিভিন্ন জায়গায় বলেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ছিলেন, তিনি, তার নিয়ম ছিল যে স্ত্রীর ঘরে থাকতেন, রান্নাবাড়া তিনি করতেন। অন্য স্ত্রী এক বাটি খাবার দিয়ে একটা কাজের মেয়েকে পাঠাইছেন, খাদ্দামাকে, কৃতদাসীকে পাঠিয়েছেন এক বাটি খাবার দিয়ে, তরকারি দিয়ে ধরেন। তো ভালো বুড়া রান্না করেছেন, রাসূলের জন্য পাঠাইছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দেখলেন যে কাজের মেয়ে তরকারি নিয়ে আসছে আরেক স্ত্রীর ঘর থেকে। তো এই টাইমে যে কোনো মানুষই, যে কোনো মহিলারই মাথা গরম হওয়ার কথা। আমার বাসায় আজকে উনি থাকবে, আমি যা খাওয়াবো, তুমি আবার ওখান থেকে এক বাটি দিয়ে ভালো হওয়ার চেষ্টা করতেছো। উনি বাটিটা ধরে ছুঁড়ে ফেলে দিলেন, ছুঁড়ে ফেলে দিলেন। বাটির সব তরকারি তো গেছে গেছে, বাটিও দুই টুকরা হয়ে গেছে, কাঁচের বাটি ছিল। এই দৃশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখার পর উনি বাইরে হয়ে আসলেন, যা উঠান থেকে নিজের হাতে সে ভাঙা বাটিটা নিয়ে আসলেন। আনার পর একই শেপের, একই ধরনের আরেকটা বাটি এই ঘরেও ছিল, আসলে তার ঘরে। ওই খালি বাটিটা নিয়ে কাজের মেয়ের হাতে দিয়ে বললেন, এটা নিয়ে ওই বাসায় চলে যাও এবং খবরদার, মুখে তালা, এখানে কি ঘটেছে এর কোনো কথা বলা যাবে না, শুধু বাটিটা সেখানে ফেরত দিবা। ওখানে বাটিটা ফেরত দিছি। যিনি পাঠিয়েছেন তিনি মনে করেছেন যে কি,
যে তরকারি রেখে কত সুন্দর করে ধুয়ে সাফ করে আবার বাটিতে দিয়েছে, তিনি অনেক খুশি। এই হাদিস বর্ণনা করার পর কোন মুহাদ্দিস, কোন হাদিস বিশারদ, কোন হাদিসের শেষে এটুকু অতিরিক্ত বর্ণনা করতে পারেন নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে দুই চারটা ধমক দিয়েছেন। আপনি আমি যদি হইতাম এই জায়গায়, আর কিছু না হোক বোর দিকে তাকায়া অন্তত বিরক্তির সুরে এটুকু তো বলতাম যে এটা কাজ করলা, তুমি বাটিটা ভেঙে ফেললা, তুমি তরকারি না নিতে বাটিটা ভেঙে ফেললা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথাও বলেছেন বলে কোনো বর্ণনায় পাওয়া যায় না। দাম্পত্য জীবনে শান্তি আসার জন্য স্ত্রীর অনেক কিছুকে হজম করা শিখতে হয় স্বামীর, আবার একইভাবে স্বামীর অনেক কিছুকে হজম করা শিখতে হয় কার? স্ত্রীর। আজ আমাদের সমাজ ব্যবস্থায় ভোগ ভোগ ভোগ, ত্যাগের কোনো নাম নিশানা নেই, যার কারণে সবর কেউ কাউকে প্রতি করতে রাজি না। দাম্পত্য জীবনের শান্তির জন্য এই সবর এবং শুকর যা আল্লাহ তাআলা দিয়েছেন সেটার উপরে শুকরিয়া আদায় করার মানসিকতা থাকতে হবে, না হলে কোনোদিনই আপনি শান্তি পাবেন না। নাম্বার 3 নম্বর হলো স্বীকৃতি দিতে হবে। ভালোটার কি দিতে হবে? স্বীকৃতি। আল্লাহ তাআলা পৃথিবীতে এমন একজন মানুষও তৈরি করেন নাই যে মানুষের মধ্যে ভালোর কোনো লেশ নাম নিশানা কিছুই নেই। যত খারাপ মানুষই হোক তার মধ্যে ভালো কোনো না কোনো গুণ অবশ্যই আছে এবং থাকবে। আপনার স্ত্রী, সে মানুষটা খারাপ, কিন্তু দেখবেন হয়তো তার রান্নাটা ভালো, অথবা তার চরিত্রটা ভালো, অথবা তার চেহারাটা ভালো, অথবা তার অন্য কোনো দিকটা ভালো, অবশ্যই কোনো না কোনো ভালো দিক তার মধ্যে আছে। একইভাবে একজন মহিলা তার স্বামীকে যত খারাপ মনে করুন, ওনার যদি অর্থনৈতিক দিক থেকে দুর্বলতা থাকে, অলস কিসিমের মানুষ হয়, তার চরিত্রটা হয়তো ভালো। অনেক স্বামীর চরিত্র ভালো নাই, পয়সা কড়ি ভালো আছে, আবার চরিত্রটা যদি খারাপ হয় হয়তো তার হক আদায়টা করে, এক্ষেত্রে ত্রুটি করে না, অথবা অন্য কোনো না কোনো দিক থেকে গুণ আছে। একেবারে কোনো গুণ নাই এমন কোনো মানুষ আল্লাহ সৃষ্টি করেন নাই। দাম্পত্য জীবনে, বৈবাহিক জীবনে যদি শান্তি পেতে চান, তাহলে স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর ভালো গুণগুলো আবিষ্কার করার চেষ্টা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পলিসি বাতলাইছেন। তিনি বলেছেন, তুমি তোমার জীবন সঙ্গিনীর কোনো কর্মে যদি অসন্তুষ্ট হও, তার অনেক কাজ আছে যেগুলো তুমি সন্তুষ্ট হতে পারো, তুমি সেগুলোর কল্পনা করবে, ধ্যান করবে, চিন্তা করবে, দেখবে যে তোমার দুঃখ কষ্ট হয়ে এগুলো দূর হয়ে যাবে এবং তার ব্যাপারে তোমার প্রশান্তি। নাম্বার 4 নম্বর হলো স্বামী স্ত্রী প্রত্যেকের কিছু কনসার্নের ইস্যু আছে, কিছু ইস্যুতে তার খুব কষ্ট হয়, সেই ইস্যুগুলোকে আমলে আনা। যেমন মহিলাদের একটা বিষয় আছে, তাদের বাপের বাইরে কাউকে নিয়ে যদি আপনি একটু দুর্নাম করেন যে তোমার ভাইটা অমানুষ, অকর্মা, তোমার বাপটা এরকম, তোমার বোনটা এরকম, তাহলে শেষ। হয়তো উপর দিয়ে কিচ্ছু বলবে না, শুনে আপনার সাথে তাল মিলাবে, হওয়া তুমি ঠিকই বলছো, কিন্তু পরবর্তীতে ঠেলা আপনি সুদে আসলে বুঝবেন। ঠিক না ভাই? ঠিক। আপনি যদি শ্বশুর বাড়ির লোকদের শুধু তারিফ করেন, তাদের ভালো গুণগুলা শুধু বলেন, সারাদিন বলেন যে আমার শালা মাশাল্লাহ, তোমার বোনটা এরকম মাশাল্লাহ, সে বদনামি করবে, আপনি বলবেন না 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 তুমি কি বলতেছো, তার দোষের চাইতে গুণ অনেক বেশি মাশাল্লাহ। উল্টা বরং এক কাঠি সামনে আগাবেন, দেখবেন যে স্ত্রী আপনার কথায় উঠবে বসবে, যা বলবেন সব করতে রাজি হবে, কিন্তু তার বাপের বাড়ির মানুষের বদনামি করতে পারবেন। অনেক পুরুষরা এই জায়গাটা ভুল করে। ঠিক একইভাবে আবেগের মূল্য দেওয়া। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ একটা কথা বলতেন, উনি বলতেন যে মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণ আবেগ দিয়ে সৃষ্টি করেছেন। তাদের মধ্যে যত আবেগ আছে আমাদের পুরুষদের মধ্যে এত আবেগ নাই। আবেগ বেশি কেন? কারণ সারাদিন কাজ করেছে, অনেক রাত হয়েছে ঘুমাইতে ঘুমাইতে, এরপরও রাতে একটু চোখটা শুধু লেগে আসছে আর বাচ্চাটা পেশাব করে দিস, সব ভেসে গেছে, অথবা চিৎকার করে কেঁদে উঠছে। মা হিসাবে তার ঘুম ভেঙে উঠে যেতে হয়। যেই মা ঘুম পাগলে মা, ঘুম ছাড়া কিচ্ছু বুঝে না, এই রকম মাও ওই শিশুর কান্নার আওয়াজে ঠিকই ঘুম ভেঙে যায়। বাপ বিরক্ত হয়ে কই মাছের মাথা চাবানোর মতো এরকম করতে করতে উঠে হয়তো আরেক রুমে চলে যায়, মা ঠিকই বাচ্চা নিয়ে পড়ে থাকে। কিসের ভিত্তিতে পারে? তার মধ্যে আবেগ আছে। তার মধ্যে কি আছে? আবেগ আছে, ভালোবাসা আছে, আপনার চাইতে বেশি আছে। যার বুকে আবেগ বেশি থাকে ওই ব্যক্তির রাগটাও এরকম তাড়াতাড়ি হয়। অতএব স্ত্রীর রাগগুলোকে হজম করার মানসিকতা থাকতে হবে, কারণ সে বুক ভর্তি ভালোবাসা দিয়ে আপনার সন্তানদের মানুষ করছে, আবেগ অনেক বেশি আছে, এজন্য রাগটাও একটু বেশি। হজম করার চেষ্টা করতে হবে। দাম্পত্য জীবনে তার কষ্ট হয় এরকম কোনো বিষয় করা যাবে না। একই কথা মহিলাদের জন্য প্রযোজ্য, যে স্বামী কোন কথা একটু খেপে
অনেক পুরুষ আছেন তার মায়ের কোনো দোষ ধরলে তার মেজাজটা গরম হয়ে যায়, তার ভাই বোনের কোনো দোষ ধরলে মেজাজটা গরম হয়ে যায়, অথবা মানুষের সামনে কিছু বললে মেজাজটা গরম হয়ে যায়। তার কোন জিনিসটাতে রাগ বেশি হয় সেই জিনিসগুলোকে আমলে নিয়ে সেগুলোকে মূল্যায়ন করে সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। নাম্বার 5, এই যুগে সংসারে অশান্তির অন্যতম কারণ হলো সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস। সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস, ফেসবুক ইউটিউবে বুঁদ হয়ে বইয়ের দিকে তাকানোর সময় নেই, মনোযোগ দেওয়ার সময় নেই। আপনি ফেসবুকে ইটিস পিটিস করতেছেন অন্যদের সাথে, লাইক কমেন্ট গুনতে গুনতে দিন যাচ্ছে, বইয়ের সাথে কথা বলার সময় নাই। একই কথা মহিলার জন্য প্রযোজ্য। মহিলা দেখা যাচ্ছে যে ওই সিরিয়াল দেখতে দেখতে শেষ, স্বামী আসছে, দরজা খুলে দিছে, বসো, আর সে দেখে আছে ওইদিকে। এই যে মহিলারা টেলিভিশন এবং মহিলাদের মধ্যে সোশ্যাল মিডিয়ার এডিকশন আজকাল বেড়েছে, পুরুষদের মধ্যেও। এটার নিয়ন্ত্রণ যদি কেউ করতে না পারে তার দাম্পত্য জীবনের শান্তি কখনো আসবে। নেক্সট সুরাতে ধোকা হয়, সেটা হলো অনেকে দাওয়াতের কাজ করে, ইসলাম প্রচারের কাজ করে, সারাদিন 2 হাতে উনি ইসলাম প্রচার করতেছে, বইয়ের দিকে একটু তাকাচ্ছে না, একটু কথা বলছে না, তার সুবিধা অসুবিধাগুলো জানছে না। এগুলো আজকাল সংসারগুলোতে অশান্তি হওয়ার অন্যতম বড় কারণ হলো এই সোশ্যাল মিডিয়ার এডিকশন। এটাকে নিয়ন্ত্রণ করতে না জানলে সাংসারিক জীবনে কখনো শান্তি আসবে। অতএব ভাইরা আমার, বাসা বাড়িতে কোনো গ্যাঞ্জাম নিয়ে ঢুকবেন না। অফিস আদালতের যত ঝামেলা আছে দরজার বাইরে ফেলে রেখে বাসায় ঢুকবেন। আর মহিলারাও বাসার কোনো গ্যাঞ্জাম স্বামী বাহির থেকে আসলে পেশ করবেন না, নিজেকে ফ্রেশ হিসাবে পেশ করবেন। ইনশাল্লাহ দাম্পত্য জীবনে শান্তি আসবে। এরপরে 6 নম্বর হলো অন্যের মুখে দাম্পত্য জীবনের সুখে থাকার মিথ্যা গল্প শুনবেন না, বিশ্বাস করবেন না। বেশিরভাগ ফ্যামিলিতে দেখা যায় যাদের সাংসারিক জীবনে অশান্তি আছে, মহিলাকে অন্য মহিলা ফুসলায়, বলে যে আপা তোমার স্বামী এরকম, আমার স্বামী তো এরকম এরকম, গল্প দেয়। এমন ভাবে গল্প দেয় মনে হচ্ছে উনি সুখের সাগরে ভাসতেছে। আপনার তখন মনে হয়, ওই মহিলার তখন মনে হয় যে হায় হায় রে, আমার কপালটা এত খারাপ। আবার একইভাবে ওই পুরুষকেও কিছু মানুষরূপী শয়তান আইসা ওয়াসওয়াসা দেয়, আইসা বলে যে ইস, আপনার জীবনে কত সুন্দর মেয়ে আসতো, কি আসলো এটা আপনার কপালে, খ্যাত, কিচ্ছু বুঝে না, কোনো স্মার্টনেস নাই, না রান্না বাড়া বুঝে না, কিচ্ছু বুঝে, আপনি কত স্মার্ট মানুষ মাশাআল্লাহ। আবার এই ইবলিসি মন্ত্রণাগুলো বেশিরভাগ বিপরীত লিঙ্গ থেকে আসে। বিপরীত লিঙ্গ থেকে কেমন আমি বলি, মহিলাকে হয়তো পাশের ঘরের দেবর, বাসুর বা অন্য কোনো পুরুষ এসে খোঁচা, বলে আপা ভাবি আরে তোমার জীবনটা শেষ হয়ে গেল, একটা অমানুষের সাথে জীবনটা পার হয়ে গেল, তোমার দেখলে খুব মায়া হয়, আমার খুব খারাপ লাগে। আবার একই কথা ওই পুরুষকে তার অফিসের হয়তো মহিলা কলিগ বলে যে ভাবিকে আপনার সাথে মানায় না, আসলে খুব স্যাড। আছে না নাই? এগুলা দেখতে মানুষ হলে এগুলো মূলত ইবলিস। এগুলো মূলত কি, যারা বোকা তারা এই ইবলিসীয় মানুষরূপী ইবলিসদের কুমন্ত্রণা শুনে মনে করে হারে আসলেই তো আমি তাইলে অনেক কষ্টে আছি, সে মনে অনেক সুখে আছে। যেই বেটা এই গল্প দিয়েছে ওর সংসারে যে পরিমাণ অশান্তি হয়, যে পরিমাণ বিশ্বযুদ্ধ লেগে থাকে, ও অনেক বড় শেয়ানা। আপনার কাছে এমন ভাবে সাজে যেন তাদের দাম্পত্য জীবনে খুব বেশি সুখী। আপনি আপনার বউয়ের সাথে ডেইলি যতবার চুলাচুলি করেন তার 3 গুণ কমপক্ষে ওর বাসায় হয়, কিন্তু সে আপনার সামনে ভাব ধরে এমন। তো এই ব্যাপারে বিচক্ষণতার পরিচয় দিতে হয়। মনে রাখবেন অনেক হাসি খুশি, ভেতরে ত্রাস হয়ে যাচ্ছে আপনি জানেনও না। এই জন্য অন্যের সুখ দেখে বা সুখের মিথ্যা গল্প শুনে বেশিরভাগ নারী পুরুষরা, বেশিরভাগ স্বামী স্ত্রীরা ধোকায় পড়ে যায়, এটা যেন না হয়। 7 নম্বর হলো ক্ষমা করতে শিখতে হবে ভাই। দাম্পত্য জীবনে ক্ষমা করা ছাড়া কোনো বিকল্প, নারী পুরুষ উভয়ের ভুল হবে, 2টা পাতিল একসাথে থাকলে টুনটান লাগবেই, সমস্যা হবেই, গ্যাঞ্জাম হবেই, কিন্তু আপনাকে ক্ষমা করা শিখতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে আল্লাহ তাআলা ক্ষমাশীলকে ভালোবাসেন। আল্লাহ তাআলা মানুষকে যারা ক্ষমা করে তাদেরকে পছন্দ করেন। আপনি যদি চান যে আল্লাহ আপনাকে পছন্দ করুক, আপনি তাকে ক্ষমা করা শিখতে হবে। অনেক পুরুষ আছে বলে যে না, আমার মাথা অনেক নষ্ট, মাথা অনেক গরম হয়ে গেছে, আমি এটা কোনোভাবে ছাড় দিতে রাজি না। এগুলো যখন বলে তখন তিনি নিজেকে খুব পুরুষ পুরুষ মনে করে, আসলে এটা আদা মহিলা। আবার একইভাবে অনেক মহিলাও আছে যখন তেড়া হয় এমন শক্ত হয় যেন তিনি দুনিয়ার কোনো কিছু ছাড় দিবেন না। এগুলো সবগুলো হলো ভুল ভাইরা আমার। দাম্পত্য জীবনে একে অন্যকে ক্ষমা করা শিখতে হয়, যে ঠিক আছে যা হয়েছে হয়েছে, আমি মাফ করে দিলাম। এই উদারতা দেখাইতে পারলে শান্তি আসবে, আর না হলে শান্তি আসবে না। আপনি নিজের ভিতরে ক্ষোভ জিয়ে রাখবেন, কষ্টটা আপনার হবে, ক্ষমা করে দিবেন, ফ্রেশ টেস্টটা আপনার আসবে ইনশাআল্লাহ। হলো চাহিদা নিয়ন্ত্রণ করতে হবে, চাহিদাকে কন্ট্রোল করতে হবে। চাহিদা যদি কন্ট্রোল করতে না পারেন শান্তি কখনো আসবে না। দুনিয়াতে নির্মল সুখ কেউ পায় না। অনেক মহিলারা এসে বলে হুজুর আমার স্বামীটা অমানুষ, আমার শ্বশুরটা অমানুষ। আমি বলি ভাই
আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনাকে যে কষ্টে রেখেছেন, এই কষ্টের একটা এন্ডিং আছে, এর একটা শেষ আছে। মৃত্যু হয়ে গেলে শেষ হয়ে যাবে, অনন্ত অসীমকালের শান্তি। আল্লাহ যদি আপনাকে খারাপ শাশুড়ি দিয়ে, খারাপ শ্বশুর দিয়ে, খারাপ স্বামী দিয়ে, খারাপ স্ত্রী দিয়ে পরীক্ষা নেয়, আপনি যদি এটা হজম করতে পারেন আর এর বিনিময়ে যদি অনন্ত অসীমকালের জান্নাত পেয়ে যান, তাহলে এটা কি লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট? অতএব চাহিদাকে কন্ট্রোল করতে হবে। বেশিরভাগ স্বামী স্ত্রী এই চাহিদা লাগামহীন হওয়ার কারণে এরকম অশান্তি হয়। আপনি আপনার স্ত্রীর কাছ থেকে যে চাহিদা, সেই চাহিদাকে আপনি কমান, স্বামীর কাছে যে চাহিদা সেটা আপনি কমান, শান্তি আসবে ইনশাআল্লাহ। 9 নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি করতে হবে ভাই? দোয়া করতে হবে। সূরা ফুরকান আয়াত নম্বর 74 জীবনের তরে পড়বেন। যারা বিবাহ করেন না এখনো, যুবকরা এখন থেকে পড়েন। আমার বুঝজ্ঞান হওয়ার পর থেকে এই আয়াত যেদিন আমি জানছি, ওর পর থেকে আজও পর্যন্ত, বিয়ে পর্যন্ত তো কন্টিনিউয়াসলি পড়তেছি, এরপরেও পড়ি। এই দোয়াটা কখনো ছাড়বেন না। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আমার সন্তান এবং পরিবারকে আপনি এমন বানিয়ে দেন যেন তাদের দিকে তাকালে আমার চোখ জুড়ে যায়, নয়ন জুড়িয়ে যায়, শান্তি হয়, দিলটা ভরে যায়, এরকম পরিবার আমাকে দিয়েন। এই দোয়াটা আল্লাহর কাছে করবেন। এবং আল্লাহ যেন আমরা মুত্তাকিদের ইমাম হতে পারি, এই দোয়া করবেন। বেশি বেশি এই দোয়া করবেন। সাধারণভাবে স্ত্রী স্বামীর জন্য, স্বামী স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করবেন। এর মাধ্যমে ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে শান্তি আসবে। সর্বশেষ এবং 10 নম্বর পয়েন্ট হলো, বাসা বাড়িগুলোতে আজকাল আমার ব্যক্তিগত অবজারভেশন হলো, গত 1-2 বছর পর্যন্ত আমি দেখেছি ঘরে ঘরে দুষ্ট জিন এবং জাদুগ্রস্ত মানুষের সিরিয়াল পড়ে গেছে। ঘরে ঘরে, বিশেষ করে দাম্পত্য জীবনে অশান্তি লাগানোর জন্য জাদুটা খুব কুইকলি কাজ করে। জাদু সম্পর্কে কোরআনে কারিম আল্লাহ তাআলা যে কয়টা আয়াত নাজিল করেছেন, হারুত মারুতের, বাবিলের যে ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন, সেগুলোর মধ্যে মূল বিষয় যে কয়েকটা, তার প্রধান হলো, অন্যতম হলো যে দাম্পত্য জীবনে অশান্তির জন্য জাদুকে ব্যবহার করা হয়। আমাদের দেশে ঢাকা শহরে দেখবেন পিলারে পিলারে তান্ত্রিক অমুক, কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, দেখেন নাই? ফেসবুকে পোস্টগুলোতে দেখবেন কমেন্ট, আমি এরকম কমেন্ট দেখলে আগে ব্লক করি ওইটাকে বিসমিল্লাহ পড়ি। এগুলো সবগুলো হলো এই সমাজের অনেক বড় মাপের ক্রিমিনাল। আমি সবসময় বলি, আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, তাদের উচিত এই সমস্ত তান্ত্রিক লোকগুলোর ব্যাপারে অবজারভেশন করে, স্টাডি করে এদেরকে আইনের আওতায় আনা। ঘরে ঘরে অশান্তি সৃষ্টি করছে, জাদু এবং ব্ল্যাক ম্যাজিক করে করে সংসারে সংসারে খান খান করে দিচ্ছে, অশান্তি করে দিচ্ছে। গত সপ্তাহে এক দম্পতি আমার অফিসে এসেছেন। ওনারা বললেন যে ভাই, আমরা একে অন্যকে এত ভালোবাসতাম, যেটা কল্পনাতীত ছিল, কেউ কাউকে ছাড়া আমরা বাঁচতাম না, এমন একটা অবস্থা ছিল। আর এখন মহিলাও বলতেছে যে ওনাকে দেখলে আমার মনে হয় যে গায়ে আগুন জ্বালাই দিছে কেউ, আর স্বামীও বলতেছে একই অবস্থা আমার হয়। এই ধরনের ঘটনা একটি নয়, আমার কাছে অহরহ আসছে যে দিনরাত পরিবর্তন হয়ে গেছে। বিশেষ করে অনেক হিংসুক শাশুড়ি আছেন, ননদ আছেন, দেবর আছেন, জাওর আছেন এবং প্রতিবেশী আছেন, এমনকি অনেক সময় আপন ভাই বেরাদারও আছে। তারা এই সমস্ত তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে ব্ল্যাক ম্যাজিক করায়। এর কারণেও দাম্পত্য জীবনে অশান্তি হয়। এর হাত থেকে বাঁচার জন্য নিয়মিত সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন। সূরা বাকারা নিয়মিত তেলাওয়াত বাসায় চালু করে রাখবেন এবং শোয়ার সময় 3 কুল পড়ে হাতে ফু দিয়ে গা মুছে তারপরে শোবেন। এগুলো সবগুলো হাদিসে শেখানো আমল। এবং বিশেষভাবে স্পেশালি আপনি সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন। বাসা বাড়িতে কয়েকটা কাজ করবেন। বাসা যতবার ঢুকবেন বিসমিল্লাহ পড়ে ঢুকবেন, বের হবেন বিসমিল্লাহ পড়ে বের হবেন। টয়লেটে যাবেন বিসমিল্লাহ ভুলে যাবেন না। টয়লেট হলো দুষ্ট জিনের, শয়তানের আখড়া। অতএব টয়লেটের দরজা কখনো, বাসার ভিতরে টয়লেট অ্যাটাচ থাকলে খোলা রাখবেন না, দরজা বন্ধ করে রাখবেন, কোনো ছবি টাঙিয়ে রাখবেন না। এগুলো সবগুলো শয়তানের অন্যতম আখড়া হয়ে থাকে। এই সবগুলো থেকে যদি পরিচ্ছন্ন রাখতে পারেন, ইনশাআল্লাহ দুষ্ট জিন এবং শয়তান এবং ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। এই 10টা পয়েন্ট যদি মাথায় রেখে আমলে আনতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা রেখে বলতে পারি, দাম্পত্য জীবনটা আপনি উপভোগ করবেন। আপনার ঘরটা জীবন্ত জান্নাত হবে এবং জান্নাতি সুখ আপনি আপনার দাম্পত্য জীবনে পাবেন ইনশাআল্লাহ।